তো বন্ধুরা দেখো বৃষ্টি এসছে, এখন বাজে প্রায় 2:30টা আর প্রচণ্ড গরম আসলো। এমনি আজকে 3-4 দিন ধরে অনেক গরম, তো এখন নামছে বৃষ্টি। এমনি সকাল থেকে একটু হাওয়া দিতেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন নামছে বৃষ্টি আর আমি এসেছি ছাদে দেখতাম, ওদিকে বৃষ্টিটা অনুভব করতেছি, খুবই ভালো লাগতেছে বৃষ্টিটা এসে। কিন্তু ওদিকে মিস্ত্রি যারা লেগে কষ্ট করতেছে তারা তো কাজ করতে আসতো বাইরে দিয়া, তো বৃষ্টি এসে এদিকে প্লাস্টার করছে, দেখি ওই ঠিকঠাক করে সেরা ঠিক ওই দিকে ঠিকঠাক করে সেরা ওই প্লাস্টার যে করছে এদিকে পলিথিন দিয়ে দিল। ভিজা তো গেছে করে স্নান হয়েছে গরমের মধ্যে। হ্যাঁ, তো আমাদের এখানে একটু পরে নামছে বৃষ্টিটা, আগরতলার দিকে অনেকক্ষণ আগে ওই বৃষ্টিটা নামছিল। আর আজকে এই গিলটা লাগানো হয়েছে, সিঁড়ির গিলটা। আজকে কোনো ব্লগ করছিলাম না, আর এটা আজকে দিয়ে দিব প্রায় 7:30-8টার দিকে ভিডিওটা আপলোড দিয়ে দেবো আজকে। তো এটা যেহেতু করছি এটা আজকে দিয়ে দেবো, একদম লাইভ ভিডিও পাইবা তোমরা। আর দেখো অন্ধকার রয়েছে সব কিছু। আর 2জন দাদা আইছে, তো এখন ভিতর দিয়ে কাজ করবো। ভিতরে তো প্লাস্টারের প্রচুর বাকি আছে, ভিতরে কাজ করবো। ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর ওয়েদার, প্রচণ্ড হাওয়া দিতেছে। আজকে রাত্রটা একটু ঠান্ডা ঠান্ডায় ঘুমাইতে পারো। বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগে। তো এই অনেক দিন পর বৃষ্টি দেখলাম, তো চলো বৃষ্টিটা একটু অনুভব করি। পরে আইতেছে গা বন্ধুরা, সব অন্ধকার দিচ্ছে। জানলা খুলে রাখছি, একদম গরম হাওয়াটা যেতে বাইরে জায়গা। দেখো বৃষ্টি পড়তেছে, অন্ধকার, সব কিছু দেখতেই পারতেছো, একদম অন্ধকার। এখন বাজে 2:30, দেখতেই পারতেছো এই 2:30টার সময় কি রৌদ্র থাকে, আর এখন একদম অন্ধকার। মানে ছেলে তো আর ঘুমাইছে না, এমনিতে গরম, আর এখন বৃষ্টি এসে এই দেখো সব কিছু একদম অন্ধকার, শুধু একটু আলো দেখা যায়, এই আলোটাই দেখা যাইতেছে, সব অন্ধকার। এখন লাগতেছে সন্ধ্যা হয়ে গেছে। এই যে ঘুমাইছে না, দেখো ছাদের থেকে ভালো বৃষ্টি নামছে, ছাদের উপর থেকে এমনি জল পড়তেছে। মিস্ত্রি দাদা এখন যেহেতু বৃষ্টি আছে তারা খাইতেছে। আর এই পলিথিনটা দেখো এদিকে প্লাস্টার করতে আসলো সিঁড়িটা এদিক দিয়ে, তো এখন তো দেখো এখন যেহেতু মানে বাইরে যেহেতু এই যে বাইরের প্লাস্টারের জন্য ওই যে বালু সিমেন্ট এদিকে ছাপাই লাইছিল, তো এদিকে এটা শেষ না করে আর ভিতরে যে কাজ করতে পারতেছে না। আমি কইছি যে আপনারা বৃষ্টি ভিজছেন না, ভিতরে কাজ করেন না, এদিকে যেহেতু বালু সিমেন্ট মানে ছাপাই লাইছে এটা করতে হইব। তো যাই হোক এদিকে ভালো করে পলিথিনটা মানে বাইন দিয়েছে উপরে। দাদা গেছ লোক ভিজা, তো দাদার গেঞ্জি ভিজা গেছ লোক। দাদার একটা আমরা ঘর থেকে আমরা বরের একটা গেঞ্জি দিছি, এই যে গেঞ্জিটা দিছি, দাদা পয়রা কাজ করতেছে। বন্ধুরা মিস্ত্রি দাদা করতেছে কাজ। বৃষ্টিটা তো সবার জন্য সুখের হয় না, তো আমার ঘরের কাজ চলতেছে দিকে, আর এদিকে ছাদের থেকে বৃষ্টি ভরে এসে আবার ওই যে প্লাস্টার করছে নতুন, আজকে এইমাত্র প্লাস্টার করছে, ঘুরে দিয়ে করে দিচ্ছে। মানে পলিথিন দেওয়ার পরও বৃষ্টিটা প্রচুর নামছে, তোমরা একটু দেখাই দেখো, এই যে দেখ
তো বন্ধুরা দেখো বিল্ডিং কইরো, বিল্ডিং এর ভিতরে দেখো একদম সমুদ্রের মতন জল হয়ে গেছে গা। তো দেখো কি আর কম মনের দুঃখে। তো এদিকে দেখো জল ফালাইতেছে, কারণ এদিকে ওই রুমের মধ্যে কিছু দরকারি জিনিস আছে, এদিকে রুমে গিয়ে সব ভিজারি যেতেছে গা। তো এদিকে দেখো মানে এই সিঁড়ি দিয়ে জল নামতেছে, কারণ যেহেতু সিঁড়ির চালটা দেওয়া হয়েছে না, তোমরা দেখছো যে সিঁড়ি দিয়ে কিভাবে জল নামতেছে। এই জল আমি ঝাড়ু দিয়া ফেলাইতেছি, তো একটু পরে পরে ঝাড়ু দিতে আসি, জল জমা দিতেছে গা। তো আর কি করুম বন্ধুরা। তো দেখো বৃষ্টিটা তো সব প্রথমে আমার খুব ভালো লাগছিল, যেহেতু এই কটা দিন প্রচণ্ড গরম। তো বৃষ্টি তো ভালোই লাগতেছে। তো এদিকে দেখো আমার অনেকটা বড় ক্ষতি হয়ে গেছে গা। তো বৃষ্টি তো আমার না, ও কিছু মানুষের সবার জন্য সুখের হয় না বৃষ্টিটা। তো প্রথমে তো ভালোই লাগছিল, কিন্তু দেখতেই পারলা যে প্লাস্টার করতেছে, ভেঙা ভেঙা পড়ে যেতেছে। তো যাই হোক আর কি করুম, কষ্ট। কি খাচ্ছ? কি খাচ্ছ? রুটি তরকা। কে বানিয়েছে? তুমি। টেস্টি নেই? কি দেখ কিছু কও না দি। ভালো হয়েছে। ভালো হয়েছে। তো বন্ধুরা সারাদিন তো দেখলে বৃষ্টি সব কিছু শেষ করলো। এখন মনের দুঃখে না আনন্দে কি কইতাম, মনের দুঃখে খাইতেছি যে পরোটা বানাইছি, আর এই যে ডালের তড়কা বানিয়েলাম। ডিম দিলে স্বাদ দিলে একটু ডিম দিছি না। দেখ আমি এটা কি বানিয়েছি, দেখ আমি। তো বন্ধুরা দেখো হঠাৎ করে রাত্রে মনে এলো যে ভাত খেতাম না, একটু পরোটা বানাই। তো যাই হোক দুপুরে তো দেখলেই তোমরা বৃষ্টি অনেক ক্ষতি হয়ে গেছে গা। তো যাই হোক যেটা কপালে আসলো ওইটা হইবই। তো এখন রাত্রে বানাইছি যে ডিম মানে ডালের পাতুরি বা তরকা যেটাই বলো, আর পরোটা। তো এদিকে আবার স্যালাডও কাটলাম, শসা পেঁয়াজ। তো ছেলেরে কইছিলাম ভাত খাইতো, ছেলে ভাত খাইতো না, বলতেছে যে রুটি খাইব। তো যাই হোক খাইছে। তো যাই হোক ওইদিকে ঝাল ঝাল করে পাতুরিটা করছি, পাতুরি বা তরকা। একটা ডিম দিলে খুবই ভালো লাগতো, ডিম দিছি না। তো চলো আজকের জন্য ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।